আসসালামু আলাইকুম, সকলকে জানাই বাংলাদেশ টিভির পক্ষ থেকে স্বাগত। আমরা আজকে আসছি মিরপুরে গাজা বাবার দরবারে। তো আমরা এখানে দেখাবো যে মানে এর ভিতরে কি হচ্ছে। তো আপনারা আমার সকলেই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকে দেখাবো এখানে কি হচ্ছে, তো যারা মুরিদান আছে তারা কি পাচ্ছে তার কাছ থেকে। তো ভাই আপনি কি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আইজুর রহমান। তো আপনি এখানে কি করেন? আমি বাবার মুরিদ, বাবার দরবারের মুরিদ। বাবার দরবারের মুরিদ। তো আচ্ছা, এখানে বাবার কাছে আসছেন কেন? বাবার কাছে আসছি মুরিদ হওয়ার জন্য, সোহবাত নিব। তো বাবার সোহবাতে কতদিন ছিলেন আপনি? সোহবাতে ছিলাম 2 বছর। বাবার সোহবাতে 2 বছর থেকে আপনি কি শিখলেন বাবার কাছ থেকে? বাবার কাছ থেকে শিখছি গাঁজা খাওয়া। গাঁজা খাওয়া শিখছেন। তো গাঁজা খাওয়া তো গুনার কাজ, পাপের কাজ। গাঁজা খাওয়া গুনার কাজ কইছ কিনা? তো বাপ দাদা তো সহ্য কইছি লাগাই, ঠিক আছে, গুনার কাজ। আল্লাহ তাআলা বানাইছে আর রহমানের মধ্যে বলছে ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বানাইছে, এটা কোন কোন সহ্য কইছি ভাই বানায় না, এটা আল্লাহই বানাইছে। এইখানে গাঁজা খাওয়া ফরজ। আমাকে বিড়ি কইতেছে যে গাঁজা খাইতে পারবা। আপনাদের পীর বলছে গাঁজা খাইতে পারবে। ও আচ্ছা, তাহলে গাঁজা কতটুকু সেবন করা যাবে? 2.25 মিলি গাঁজা খাওয়া যায়। সরকার অনুদান দিয়েছে যে খাইতে পারবা। সরকারি অনুমতিতে আছে যে 2.25 মিলি গাঁজা সেবন যে কেউ করতে পারবে, ঠিক আছে। তো আমরা তো দেখি অনেকে অনেক মানে লিমিট ক্রস করে ফেলে, যে গাঁজা আপনি যতটুকু বলছেন এর থেকেও বেশি খায়। তো তার ব্যাপারে কি বলেন আপনারা? তার ব্যাপারে হইলো এটার ভরতে কে ভাইয়া, মানে আর বেশি খাওয়ার মানে পীরের ধারের কাছের মানুষ। আর আমরা তো কাছের মানুষ হইতে পাইলে দেখি 2.25 মিলি খাই। আর আমাদের সরকারি অনুদান আছে, না যে সরকারে কইছে যে 2.25 মিলি আমার অনুদান আছে। আমি আমাকে পীরে এই কারণে আমাদেরকে জানাইছে যে 2.25 মিলি গাঁজা খাওয়া যায়। 2.25 মিলি গাঁজা খাওয়া যাবে, ঠিক আছে। তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। তো আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, চলাফেরা করার সময় যে আমাদের আশেপাশে অনেক সুন্দরী মেয়ে থাকে, তো আমরা কি তাদের দিকে তাকাতে পারবো? এত একটা ভাগ্য, মানে কি কয়, সুন্দর একটা মানে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা। আল্লাহ কইছে যে আমার দুনিয়ায় যে এত রূপ সুন্দরী তোমরা দেখো, আমার সামনে দুইটা যদি সুন্দরী মেয়ে যায় আমি না তাকাইয়ে পারি। আমার এত সুন্দর আল্লাহ কইছে যে চোখ দিছি, তোর সুন্দর সুন্দর দেখার লাগে চোখ দিছি, দেখবি না তাই কি দেখবি। এই কেন আমাকে ফিরে কইছে কি কোন রাস্তা থেকে কোন সুন্দরী মেয়ে গেলে দেখা যায়, তো কি তাদেরকে দেখলে কি গুনাহ হবে না? না, গুনাহ বিকা। কইছে যে আল্লাহ কইছে যে আমাকে আমার পৃথিবীতে সবকিছু দিয়েছি, সব সুন্দরী তোমরা দাও, তো গুনাহ বিকা হইছে, আল্লাহই তো কইতেছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ আমরা এই গাজা বাবার দরবারে আসছিলাম। এই দেখেন বাবার যে অবস্থা, বাবার যদি এই হয় অবস্থা, তাহলে মুরিদের কি অবস্থা হবে? বাবা হচ্ছে জোতা বাবা, তারপর ট্রেন বাবা, তারপরে গাজা বাবা, খাজা বাবা, আউট বাবা, বাবা সব বিড়ি খাবা, বাবাই তো এই অবস্থা, তাহলে মুরিদের কি অবস্থা হতে পারে? তো অবশ্যই আপনারা জানতে পারছেন যে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে প্রতিটা মাজারের ভিতরে কি চলে। তো আমরা চাই যে প্রতিটা মাজারকে মাজার না বানিয়ে এগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, কারণ এদের দ্বারা দ্বীন ইসলামের খুবই ক্ষতি হচ্ছে। তো তারা বলতেছে 2.25 মিলি গাঁজা খাওয়া যাবে। তো তারা যেই দলিল আমার সামনে পেশ করলো সেটা হচ্ছে ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে আল্লাহ পাক বলছেন যে তোমরা কোন কোন নিয়ামতকে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তারা এই দলিল দিয়ে তারা বুঝাইতে চাইতেছে যে 2.25 মিলি গাঁজা খাওয়া যাবে, ঠিক আছে। তো আপনারাই আপনাদের বিবেক দিয়ে চিন্তা করবেন যে গাঁজা খাওয়া পাপ। তারপরে আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করলাম, সে প্রশ্ন হচ্ছে আমার পাশ থেকে যদি কোনো মেয়ে হেঁটে যায়, সুন্দরী মেয়ে, আমি তার দিকে তাকাতে পারবো কিনা? তারা ওই একই কোরআন আয়াত দিয়ে তারা আবারও বললো যে হ্যাঁ, আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কেনই বা গুনাহ হবে না? তো আল্লাহ তাআলা চোখ দিয়ে তো গুনাহের কাজ করা যাবে না। কিন্তু আপনারা তো দেখলেন, আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা এই কথা আমাদের সামনে উপস্থাপন করলেন যে হ্যাঁ, গাঁজা খাওয়া যাবে। তো আমি সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো, কোন মাজারে আপনারা যাবেন না, কোন মাজারে আপনারা যাবেন না। মাজার এখন হচ্ছে সব মাজারগুলা ভণ্ডামিতে ভরে গেছে। তো কোন যদি আপনার যদি দিন ইসলাম করতে হয় তাহলে কোনো ভালো পীরের কাছে যান, ইনশাআল্লাহ আমি মনে করি ওই পীরের সোহবতে থাকে, ইনশাআল্লাহ আপনার জীবন কামিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।